লাস্ট কয়েকটা দিন ধরে আমার শরীরটা খুবই খারাপ, কিন্তু আমি এই ভয়তেই পিছিয়ে যাচ্ছিলাম যে আমার কিছু হয়ে গেলে বা আমি যদি হসপিটালাইজ হই তাহলে আমার সারা কার কাছে থাকবে। কারণ ও তো কোনো মতে অভ্যস্ত নয় কারো কাছে থাকার। কিন্তু আমরা যেরকমটা ভাবি সেরকমটা তো সবসময় হয় না, তাই না? তো লাস্ট সকাল থেকে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সন্ধ্যের পরে আমাকে আর বাড়িতে রাখা যাচ্ছিল না। তো বিকালে আমাকে হসপিটালাইজ করতে হচ্ছিলো আমার বাড়ির সামনে দিয়ে একটা নার্সিংহোমে। তো মোটামুটি 3-4 ঘন্টা পর যখন আমার সেন্স ফেরে তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। তো সবাই দেখতে পাচ্ছ ঘুমাচ্ছিলো, কিন্তু আমার একদম ঘুম আসছিল না। তার থেকে বড় কথা টেনশনে ছিলাম আমার সারা কী করছে। একটা রাত ও আমার কাছ থেকে দূরে, আমি বুঝতে পারছিলাম না যে কী করব। তো সকাল সকাল উঠে আমি এখানে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। ডক্টর বলেছিল মোটামুটি আমাকে দুপুরের মধ্যেই ছেড়ে দেবে। তো আমি এখানে তাই জন্য কথাটা শুনে একদম চেঞ্জ করে রেডি হয়ে বসে গেছিলাম। আর ভাবছিলাম আমি আমার সারাকে কখন দেখবো। অনেস্টলি বলছি, আমি কিছু খেতে ভালো লাগছিল না, কিছু করতে ভালো লাগছিল না। খালি ভাবছিলাম যে কখন ওকে আমি একবার দেখতে পাবো। আর আমি জানি ও আমাকে ছাড়া ওর কতটা প্রবলেম হচ্ছে। আর এই যখন দূরে থাকা হয় পরিবারকে ছেড়ে, তখন এই সময়গুলো ভীষণভাবে মিস করি বাড়ির লোকজনদের। ওই ক্রাইসিসটা জাস্ট কখনোই মেটানো যাবে না। তো ফাইনালি যে আমার হ্যাপিনেস আমার কাছে। তো যারা তোমরা বলো না দূরে থাকো ভালো থাকো, আসলে সত্যি না, অনেকটা প্রবলেম ফেস করে আমাদেরকে বাইরে থাকতে হয়। আর নিজের সমস্ত প্রবলেমসগুলোকে নিজেদেরকেই সলভ করতে হয়। তো এই প্রেটা কখনোই করো না যে তোমরা বাড়ির লোকেদের থেকে দূরে থাকো।